টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর, মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকরা। বিপিএল এর টিকিট নিয়ে গতকাল বিক্ষোভ করেছিলেন দর্শকরা। বিপিএল শুরুর দিনে ঘটেছে আরো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। শুধু তাই নয়, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন তারা। রোববার এক বিবৃতিতে বিবিসি জানিয়েছিল, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুকে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইন এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন দর্শকরা। বেলা ১১টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। হঠাৎ কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। শেরেবাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।